পনির খেতে অনেকেরই বেশ ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তাই পনিরের একটা নিরামিষ রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আলু এখানে ডুমো করে কাটা রয়েছে, দুটো আলু, এবং হালকা করে সাদা তেলে ভাজা আছে। কড়াইশুঁটিটা ভাজিনি, এমনি জাস্ট রেখে দিয়েছি ভাজা আলুর সাথে। 4টে টমেটোর ব্যবহার করব, কাঁচা লঙ্কা ব্যবহার করব, 200 গ্রাম পনির কাটাই রয়েছে দেখতে পেলে, তার সাথে আদা ব্যবহার করব। আদা আমার আগের থেকেই বাটা ছিল। কাজু বাদাম এই রান্নার মধ্যে আমি ব্যবহার করব। তো কিভাবে রান্নাটা করতে হবে এবং কত তাড়াতাড়ি রান্নাটা করা যায়, এবং তাড়াতাড়ি রান্নাটা করতে হবে যেমন, এবং রান্নাটাও যাতে সুস্বাদু হয় সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ টমেটোগুলোকে আমি কেটে নিচ্ছি। এরকম 3-4 পিস করে কেটে নিলেই হবে টমেটো। তোমরা চাইলে আরও 2-1 পিস বেশি টমেটো দিতেই পারো। তো আমি 4 পিস টমেটোর এখানে ব্যবহার করছি। টমেটো, তার সাথে কাঁচা লঙ্কা এবং আদাটাও দিয়ে দিলাম। আদাটা যেহেতু আমার পেস্ট করাই ছিল, পরে মেশালেও হতো রান্নায়, তবুও আমি দিয়ে দিলাম। কয়েকটা আমি এখানে কাজু বাদাম দিয়ে দিলাম, 8-10 পিস মতো। এবারে ভালো করে আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নিলাম, পেস্ট করে নিলাম একটা। তো পেস্টটা দেখতেই পেলে এক মিহি করে পেস্ট করতে হবে। এইবার আমি ফ্রাই প্যানে রান্নাটা করব। ফ্রাই প্যানে আমি তেল দেব। তার আগে একটা মশলা আমি তৈরি করে রাখবো। 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, হালকা করে একটু জয়িত্রী, এইগুলোকে হালকা করে আমি ভেজে নেব। তোমরা যদি চাও এর সাথে কয়েকটা গোলমরিচের দানা এবং শুকনো লঙ্কা দিতে পারো। আমি রান্নায় অবশ্যই গোলমরিচ ইউজ করব, কিন্তু গোলমরিচ আমার কিন্তু গুঁড়ো করা আছে, সেই জন্য আমি এখানে আর হালকা করে ভেজে গুঁড়ো করছি না। এবং তার সাথে শুকনো লঙ্কা আমি দিলাম না, তার কারণ হচ্ছে আমার বাড়িতেও শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে হালকা ভেজেই। তো যাই হোক, মশলাটা আমি তো হালকা করে আমি গুঁড়ো করে নেব। তো এবার আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে তেলটা গরম হতে দেব, এবং ফ্রাই প্যানটাও গরম হয়েছিল। 2-3টে আগে পনিরের টুকরো দিয়ে দেখে নেব যে ধরে যাচ্ছে কি না। না, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। সেই কারণেই প্রথমে আমি একটু জাস্ট দেখে নিলাম। এবার বাকি পনিরের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম। পনিরটা হালকা করে ভাজতে হবে, খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে পনিরটাকে হালকা ভেজে উষ্ণ গরম জলে ডুবিয়েও রাখতে পারো। তো আজকে আমি আর সেই প্রসেসের দিকে যাচ্ছি না। আজকে পনিরটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি রেখে দেবো আলাদা করে। এই রান্নাটা কিন্তু করে দেখতে পারো। রেস্টুরেন্টেও কিন্তু যদি নিরামিষ পনিরের কোনো রেসিপি তোমরা খেতে চাও, তাহলে কিন্তু তারা এই পদ্ধতিতেই এই রান্নাটা করে থাকেন। হ্যাঁ, একটা কথা বলি, তোমরা চাইলে আলুর ব্যবহার করতেও পারো রান্নায়, নাও করতে পারো। তো আলু খেতে আমাদের সবাইকারই ভালো লাগে, সেই জন্য অল্প করে একটু আলু আমি এই রান্নায় অ্যাড করছি। যদি আলু ছাড়া করো পনিরের এই রেসিপিটা, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। এইবারে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, টমেটো, আদা, লঙ্কা, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু টমেটো দিয়ে রান্নাটা করছি, অনেকগুলোই টমেটো, সেই কারণে আমি এখানে টক দইয়ের ব্যবহার করছি না। যদি কেউ মনে করো টমেটোর পরিবর্তে টক দই করবে, সেটাও করতে পারো, কিন্তু রেসিপিটা সেটা আলাদা রকম রেসিপি হয়ে যাবে, তার স্বাদটা একটু চেঞ্জ হয়ে যাবে। ভালো করে মশলাটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, এবং তার মধ্যে একটু আমি শুকনো লঙ্কা গুঁড়ো করা ছিল, তোমাদের আগেই বললাম, দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যাদের বাড়িতে গোলমরিচ গুঁড়ো করা নেই বা শুকনো লঙ্কাও গুঁড়ো করা নেই, তারা কিন্তু ওই যখন শুকনো মশলাটা ভেজেছো সেইটার সঙ্গেই অ্যাড করে দিতে পারো।
এই রান্নাটা আমি একদম নিজের আইডিয়া থেকে করছি। তো এখন ক্যাপসিকাম বাজারে ভালোই পাওয়া যাচ্ছে, তাই ক্যাপসিকামটাও অ্যাড করে দিচ্ছি রান্নায়, খেতেও টেস্টি লাগবে। এটা আমি কোনো রান্নার থেকে আইডিয়া যে নিয়েছি তা নয়, একদম নিজের মতন করে রান্নাটা করছি। তোমরাও করো রান্নাটা, আমি ভাবলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করি রান্নাটা। একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, কালারটা একটু বেশ ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকক্ষণ ধরেই মশলাটা কিন্তু আমি কষছি। এইবার আমি ভাজা আলু আর এমনি ছাড়ানো কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো ভাজিনি, তার কারণ হচ্ছে এখানেও তো অনেকক্ষণ একটু ফুটবে, তাতেই কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে ভাজতেও পারো। আলুটা প্রথমে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। যদি দেখো যে মশলাটা ধরে যাচ্ছে, অল্প অল্প করে অল্প একটু জল অ্যাড করতেও পারো। অল্প অল্প জল অ্যাড করে করে তোমরা আলুটা জাস্ট একটু নাড়াচাড়া করতে থাকবে, একটু ঢাকা দেবে 2 মিনিট 3 মিনিট করে করে ঢাকা দিয়ে দিয়ে অবশ্যই রান্নাটা করবে। একটু নুন দিয়ে দিলাম, আলু ভাজার সময় নুন দেওয়া ছিল। এইবার আমি পনিরগুলো দিয়ে দিলাম, ভাজা পনিরটা। দেখতে পাচ্ছ বেশ সুন্দর দেখাচ্ছে। একটু জল দিয়ে দিচ্ছি, আবার চাপা দিয়ে দিলাম মিনিট 5 জন্য, এবং লো ফ্লেমে আমি রান্নাটা করছি। একটু দেখে নিচ্ছি যে আলুটা গলে গেছে কিনা। ক্যাপসিকামটা তোমরা কাটতে দেখলে, ক্যাপসিকামটা আমি অন্য একটা ছোট কড়াই ভেজে আমি এখানে মিশিয়ে দেবো। তার আগে আমি ভাজা মশলাটা মিশিয়ে দিলাম। ক্যাপসিকামটা আর ভাজতে তোমাদের সামনে আর ভাজতে আমি দেখাইনি, কারণ আবার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমি আলাদা করে ক্যাপসিকামটা আমি ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আমি কেটে কেটে নিয়ে ভেজে নিয়েছি এবং ওপরে জাস্ট ছড়িয়ে দিলাম। রান্না হয়েই গেছে। পনিরের এই ক্যাপসিকাম পনিরের এই রেসিপিটা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, লুচি পরোটা যে কোনোর সাথেই কিন্তু খেতে পারবে। তাই প্রত্যেকে এই রেসিপিটা বানাও, বানিয়ে আমাকে জানাও কেমন লাগলো। সব দিন রেস্টুরেন্টে না খেয়ে এই ধরনের মাঝে মধ্যে বাড়িতে বানিয়েই আমরা খেয়ে নিতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাকে জানাবে। আবারও বলছি যে কেমন লাগলো। আমার রিকোয়েস্ট, তোমরা এই রেসিপিটা একদিন বানিয়েই দেখো। দেখলে তো এমন কিছুই সময় লাগলো না এই রান্নাটা করতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।